ওয়েলকাম টু বিবেকানন্দ একাডেমি। আজকে আমাদের আলোচ্য বিষয় নবম শ্রেণীর ইতিহাস এর দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের সমস্ত 8 নম্বরের প্রশ্ন এবং 4 নম্বর মার্কের যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলো আমাদের আজকে আলোচ্য বিষয়। তার সাজেশন, তার ফাইনাল সাজেশন আমাদের স্ক্রিনের ওপর। 1 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের আভ্যন্তরীণ সংস্কার বর্ণনা দাও। অর্থাৎ এটা 8 মার্কের প্রশ্ন। নেপোলিয়নের আভ্যন্তরীণ সংস্কারের বর্ণনা দাও। এটা একটি 8 নম্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোশ্চেন নাম্বার 2, নেপোলিয়ন বোনাপার্ট কিভাবে ফ্রান্সের ক্ষমতা দখল করেন? অর্থাৎ নেপোলিয়ন বোনাপার্ট যে ফ্রান্সের ক্ষমতা দখল করেছিলেন সেই বিষয়টি এখানে আলোচনা করতে বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 3, নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই পরপর 3টি প্রশ্ন। আমি আবারও বলে দিচ্ছি, নেপোলিয়নের আভ্যন্তরীণ সংস্কার কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, নেপোলিয়ন বোনাপার্ট কিভাবে ফ্রান্সের ক্ষমতা দখল করেন, কোশ্চেন নাম্বার 3, নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অত্যন্ত গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলো বারংবার লিখে তোমরা প্র্যাকটিস করো। এই বড় প্রশ্নগুলির মধ্যেই অবশ্যই এই চ্যাপ্টার থেকে তোমরা উপকৃত হবে। কোশ্চেন নাম্বার 4, কি কারণে নেপোলিয়নের মস্কো অভিযান ব্যর্থ হয়েছিল? কি কারণে নেপোলিয়নের মস্কো অভিযান ব্যর্থ হয়েছিল? মস্কো অভিযানের ব্যর্থতা নেপোলিয়নের পতনকে কতটা ত্বরান্বিত করেছিল? এটাও একটা অবশ্যই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। এই অধ্যায় থেকে মাত্র 4টে প্রশ্ন আমি রেখেছি। তার মধ্যে 3টে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম যে 3টি প্রশ্ন আমি বললাম, 1, 2 এবং 3, এই 4টি প্রশ্নের মধ্যে ছাড়াও এর সঙ্গে এই 4 নম্বর প্রশ্নটা, অর্থাৎ কি কারণে নেপোলিয়ন মস্কো অভিযানে ব্যর্থ হয়েছিল বা মস্কো অভিযানে ব্যর্থতার কারণ, এবং মস্কো অভিযান কিভাবে নেপোলিয়নের পতনকে ত্বরান্বিত করেছিল, এই প্রশ্নটি করে রাখবে। এবার আসছি প্রশ্নের মান 4, অর্থাৎ তোমাদের নবম শ্রেণীর সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে যে সকল 4 নম্বরের প্রশ্নগুলি তোমাদেরকে করতেই হবে একদম, সেইগুলো পরপর আমি তোমাদের স্ক্রিনে ভেসে উঠছে, আমি বলে দিচ্ছি। তোমরা খাতা পেন নিয়ে এই প্রশ্নগুলি অবশ্যই লিখে রাখো। কোশ্চেন নাম্বার 1, 4 মার্কের জন্য, টিকা লেখো কোড নেপোলিয়ন। কোশ্চেন নাম্বার, পরবর্তী প্রশ্ন, নেপোলিয়নের শাসনতান্ত্রিক সংস্কার সম্পর্কে আলোচনা করো। নেপোলিয়নের শাসনতান্ত্রিক সংস্কার সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, টিকা লেখো কন্ট্রাক্ট বা ধর্ম মীমাংসা চুক্তি। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, কন্ট্রাক্ট বা ধর্ম মীমাংসা চুক্তি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব যত্ন সহকারে প্রশ্নটি করে রাখবে। পঞ্চম প্রশ্ন বা 5 নম্বর প্রশ্ন, নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন, অথবা নেপোলিয়ন কিভাবে বিপ্লবের আদর্শ থেকে বিচ্যুত হয়েছিলেন? পরবর্তী প্রশ্ন, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় বা তোমাদের থার্ড সামেটিভ এক্সামে অনেকবারই পড়তে দেখা গেছে, বা এমনি ইউনিট টেস্টগুলোতেও দেখা গেছে। ফার্স্ট ইউনিট টেস্টে এই প্রশ্নটি পড়তে দেখা গেছে। 7 নম্বর প্রশ্ন, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? নেপোলিয়ন কিভাবে এই ব্যবস্থা কার্যকর করে? তাহলে 7 নম্বর প্রশ্ন, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি বা বলতে কি বোঝো, নেপোলিয়ন কিভাবে ওই ব্যবস্থা কার্যকর করে? পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, ট্রাফালগারের যুদ্ধ সম্পর্কে টিকা লেখো। কোশ্চেন নাম্বার 8,
অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ট্রাফালগারের যুদ্ধ সম্পর্কে টিকা লেখো। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, টিলসিটের সন্ধির ওপর টিকা লেখো। টিলসিটের সন্ধির ওপর টিকা লেখো। 10 নম্বর প্রশ্ন, শত দিবসের রাজত্ব সম্পর্কে টিকা লেখো। শত দিবসের রাজত্ব সম্পর্কে তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, যদি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর পেতে কোনো সমস্যা হয় তাহলে আমার কমেন্ট সেকশানে এসে কমেন্ট করবে, এর উত্তরের ভিডিও আমি পোস্ট করে দেবো। তাহলে তোমাদের সুবিধার্থে যে প্রশ্নগুলো তোমাদের সমস্যা রয়েছে সেই প্রশ্নগুলি আমি উত্তর করে দেবো, ঠিক আছে? যদি কারো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো যে আমার এই প্রশ্নের উত্তরগুলো প্রয়োজন, তাহলে আমি এর উত্তরের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। আবারও দেখিয়ে দিচ্ছি, এই প্রশ্নগুলো ভালো করে দেখে নেবে যে কোন কোন প্রশ্ন। যেমন 10 নম্বর প্রশ্ন, শত দিবসের রাজত্ব, অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকে 3 স্টার দিয়ে রাখতে পারো। টিলসিটের সন্ধি মনের পরীক্ষায় আসে, তো 10 নম্বর প্রশ্নটা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, শত দিবসের রাজত্ব। এটা বারংবার পরীক্ষায়, নবম শ্রেণীর পরীক্ষাতে আসতে দেখা গেছে। আস্তে আস্তে তোমরা এগুলো স্ক্রিনশট নিয়েও রাখতে পারো, না হলে খাতায় তুলে রাখো, চ্যাপ্টারের নাম লিখে পরপর প্রশ্নগুলোকে তুলে রাখো। আশা করছি তোমরা উপকৃত হবে। আমি আবার দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নগুলি, পরপর দেখে নাও। পরপর দেখে নাও প্রশ্নগুলি। খাতায় তুলে নিয়ে এই প্রশ্নগুলির উত্তর খুব সুন্দরভাবে প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো। এর পরবর্তী অধ্যায়ের সাজেশান, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি থার্ড সামেটিভ এক্সামের জন্য আমি পরবর্তী ভিডিওগুলিতে পোস্ট করব। যেমন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি, নেপোলিয়ান কীভাবে এই ব্যবস্থা কার্যকর করে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা দাগিয়ে রাখবে। 6 নম্বর প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3 স্টার দিয়ে রাখো। নেপোলিয়ানকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয়েছে কেন, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম বাছাই করা প্রশ্ন, ঠিক আছে? এটাও 3 স্টার দিয়ে রাখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে সকল প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে এগুলো সবগুলোই প্রায় গুরুত্বপূর্ণ, তাদের মধ্যে যেগুলো গুরুত্বের নিরিখে আরও বেশি করে এগিয়ে সেগুলোতে আমি 3 স্টার দিতে পারি। যেমন ধর্মমীমাংসা চুক্তি, এটা 3 স্টার দিয়ে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। কনকন্ট্রাক্ট বা ধর্মমীমাংসা চুক্তি বলতে কি বোঝো, বা টিকা লেখো ধর্মমীমাংসা চুক্তি, এটা পরীক্ষায় আসে। তার পরবর্তী যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো তোমরা দেখে নাও তোমাদের স্ক্রিনের ওপর। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, ঠিক আছে? তোমাদের একটি লাইক ভিডিও তৈরি করতে আমাদের মোটিভেশন যোগায়। তো এই 3 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের শাসনতান্ত্রিক সংস্কার এবং শাসনতান্ত্রিক সংস্কারটা খুব গুরুত্বপূর্ণ। নেপোলিয়নের যে সকল সংস্কারগুলি আছে, আমাদের শাসনতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো খুব যত্ন সহকারে তুলে নিয়ে বাড়িতে বারবার প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে তোমরা একদম পরীক্ষাতে শিওর কমন পাবে। এবার নেপোলিয়নের অর্থনৈতিক সংস্কার, 2 নম্বর প্রশ্নটি, নেপোলিয়নের অর্থনৈতিক সংস্কার সম্পর্কে আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং যে 8 নম্বরের প্রশ্নগুলি আমি দিয়েছি এগুলোর বাইরে আর প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে। এগুলোর বাইরে আর আসবে না আশা করছি প্রশ্ন, ঠিক আছে? তো এইগুলো কি, এই 8 নম্বর এবং 4 নম্বরের প্রশ্নগুলোকে খুব ভালো করে করো। তোমাদের যদি কারো 2 নম্বরের প্রশ্ন প্রয়োজন, আমি অবশ্যই ভিডিও আনবো। যদি তোমাদের প্রয়োজন হয় কমেন্ট সেকশানে কমেন্ট করো,
কমেন্টের উপর ভিত্তি করে আমি 2 নম্বরের প্রশ্নগুলো যত শীঘ্র সম্ভব দেওয়ার চেষ্টা করছি। যদি কোনো এদের অ্যান্সারগুলো লাগে বা 2 নম্বরের প্রশ্ন যদি অ্যান্সার লাগে সেগুলোও আমাকে জানাতে ভুলবে না। কমেন্ট সেকশনে কমেন্ট করো। তোমাদের কমেন্টের ভিত্তিতে আমি ভিডিওগুলো সেইভাবেই পোস্ট করব পরপর। যে বিষয়ে কমেন্ট বেশি আসবে সেই বিষয়ে ভিডিওটা আগেই পোস্ট করব। আবারও দেখিয়ে দিচ্ছি, দেখে নাও প্রশ্নগুলো। স্ক্রিনশট করেও রাখতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।